ডিয়ার বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকোটন। ইকোটন কি জিনিস? ইকোটন অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। এটা খুবই একটা ইম্পোর্টেন্ট একটা টার্ম। অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষা বা অনেক সময় মেডিকেল এন্ট্রান্স এর এক্সামে এই ইকোটন শব্দটা নিয়ে প্রায় কোয়েশ্চেন এসে থাকে। তো আগের দিন আমি আলোচনা করেছিলাম কিস্টোন স্পিসিস। তো আমার যে বোঝানোর পদ্ধতিটা অনেকটাই ইনটুইটিভ। কারণ আমি এখনো পর্যন্ত কোনো পাওয়ার পয়েন্ট বা কোনো কিছু প্রেজেন্টেশন করছি না। জাস্ট আমি ইনটুইটিভ ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। তো আমি ঠিক ইজিলি এটাও বোঝানোর চেষ্টা করব যে ইকোটন জিনিসটা কি জিনিস? তো ইকোটন টার্মটার অর্থ কি? তো ইকোটন অর্থাৎ ইকো অ্যান্ড টন। তো দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। ইকো মানে ঐকস মানে হোম অ্যান্ড টনস মানে হচ্ছে টেনশন। তো ইকোটন হচ্ছে টেনশন জোনে যাদের হোম। তো যেসব স্পিসিস যারা টেনশন এরিয়াতে বাস করে বা টেনশন এরিয়াতে যেসব স্পিসিস থাকে। তো এইটা টেনশন জিয়ান হিসেবে ১ম ডেসক্রাইব করেন ক্লেমেন্টস ইন 1905 ১৯০৫ সালে। এটার উপর এক্সটেনসিভ আমি রিসার্চ লেভেল যাচ্ছি না বা একাডেমিক লেভেলে যাচ্ছি না। বাট জাস্ট জব এক্সাম এর পার্সপেক্টিভ এ আমি এটাকে ইনটিউটিভ ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। আসলে কি ইতি ওটার উপরে ডিটেইলস এ কাজ করেছেন। তো ইকোটন হচ্ছে যে যখন দুটো আ ইকোসিস্টেম তার যে মধ্যবর্তী যে ট্রানজিশন এরিয়া, সেই ট্রানজিশন এরিয়াটাকে বলা হয় ইকোটোন এরিয়া বা ইকোটোন। এটাকে অনেক সময় বলা হয় বাউন্ডারি রিজিয়ন বা ইন্টারমিংলিং রিজিয়ন বা মিটিং জোন বা ট্রানজিশনাল জোন বা ট্রান্সগ্রেশন জোন বা বিভিন্নভাবে বা ট্রানজিশনাল জোন বিভিন্নভাবে এটাকে এক্সপ্রেস করা হয়। তো সাধারণত কি হয় না যখন দুটো ইকোসিস্টেম আ যখন আরেকটা ইকোসিস্টেম, দুটো ইকোসিস্টেম যখন একটা ইকোসিস্টেম থেকে আরেকটা ইকোসিস্টেম ট্রানজিশন করে, তো এর মধ্যবর্তী জোনটাকে বলা হয় ইকোটোন জোন বা ইকোটোন এরিয়া। যেমন এজ এ এক্সাম্পল হিসেবে আমি যদি বলতে পারি যে অ্যাকুয়াটিক ইকোসিস্টেম বা কোনো যেমন সামুদ্রিক ইকোসিস্টেম। যখন আমরা ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম থেকে সল্ট ওয়াটার ইকোসিস্টেম এর দিকে আমি যাবো, তখন আমি ইজিলি একটা ট্রানজিশন দেখতে পাবো যে যাকে বলা হয় অ্যা ইকোটন এরিয়া। ঠিক তেমনি যদি আমি গ্রাসল্যান্ড ফরেস্ট ইকোসিস্টেম তো হঠাৎ জাস্ট ডাইরেক্ট তো ফরেস্ট আমার শুরু হবে না। ফরেস্ট শুরু হওয়ার আগে আমার গ্রাসল্যান্ড থাকবে, দেন কিছু আরো ল স শ্রাব থাকবে। দেন আস্তে, আস্তে আমি আ ডিপ ফরেস্ট এ এন্টার করব। তো আমার তখন ফরেস্ট ইকোসিস্টেম এ প্রবেশ করব। তাহলে গ্রাসল্যান্ড দেন স্মল ট্রি এরিয়া দেন আমি আ দেন বিগ এরিয়াতে প্রবেশ করলাম ফরেস্টে। তো এর যে ট্রানজিশন এরিয়া গ্রাসল্যান্ড টু ফরেস্ট এই জোনটাকে বলা হয় ইকোটন জোন। তো অনেক সময় এই ইকোটন জোনে আ সাধারণত স্পেসিস ডেনসিটি বা বায়োমাস ডেনসিটি আদার ডেনসিটির থেকে অনেক বেশি হয়। একে বলা হয় এজ। কারণ এ ই ইকোটন হচ্ছে দুটো ইকোসিস্টেমের এজ। তো এই এজে অনেক সময় স্পেসিস ডাইভার্সিটি বেশি থাকে। এ কারণে একে বলা হয় এজ ইফেক্ট। তো এজ ইফেক্ট কি জিনিস? না ইকোটন এরিয়াতে যদি কোনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্পেসিস ডেনসিটি বা বায়োমাস ডেনসিটি বেশি হয়। কারণ এটা কেন বেশি হয়? কারণ দুটো অবাধ বিচরণ ঘটে ২ বায়োডাইভার্সিটি থেকে। ফ্রেশ ওয়াটার আ দ আম ফ্রেশ ওয়াটার বায়োডাইভার্সিটি থেকে স্যালাইন বায়োডাইভার্সিটি বা ফরেস্ট থেকে গ্রাসল্যান্ড। তো এখানে যেহেতু স্পেসিস বেশি থাকে, তো সেই কারণেই আমার এখানে ডাইভার্সিটি টাও বেশি হয়। কারণ যত স্পেসিস বেশি থাকবে তত তাকে শিকার করার জন্য বা আরো অন্যান্য এক্টিভিটির জন্য অটোমেটিক্যালি স্পেসিস আ আ বিভিন্ন রকম স্পিসিস চলাচল ঘটবে। ফলে অটোমেটিক্যালি আমার স্পেসিস ডেনসিটি ওখানে বেড়ে যাবে। তো এটাকে বলা হয় এজ ইফেক্ট। তো বন্ধুরা ইকোটোন জিনিসটা আমি ইনটিউটিভ হইতে বোঝানোর চেষ্টা করলাম। কেমন হলো আমার বোঝানোটা বা কোনো যদি বাকি থাকে বা কোনো জিনিস আরো যদি বলার দরকার হয় যে কম্পিটিটিভ এক্সাম পার্সপেক্টিভ এ তাহলে আপনারা কমেন্টে জানান। আমি যথাসম্ভব আরো ইমপ্রুভ করব নেক্সট ভিডিও গুলোতে। থ্যাংক ইউ বন্ধুরা।